ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন যে তারেক রহমানের সাথে যেদিন তাদের দেখা হলো খালেদা জিয়া মারা যাওয়ার পরে, যে আমরা নির্বাচনের পরে সরকার গঠনের আগে আরেকবার বসবো। আর চরমোনাই তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা একটা পাতানো নির্বাচন, সিলেক্টেড, এটা ইলেক্টেড হচ্ছে না, এখানে সিলেকশন হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এরা মিলেমিশে তারপরে করবে। এই কথাটা আজকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা মনে রেখেন। খুব সমূহ সম্ভাবনা আছে, মাঠে বিশাল তোড়জোড়, বিএনপি জামাতের মধ্যে ব্যাপক বিরোধী একটা ভাব। কিছু কিছু মানুষ তো আছে প্যাস লাগানোর তালেই আছে, বিএনপি জামাতের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি করা, আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা তৈরি করা, এটা তো আছে। কিন্তু একটা শ্রেণী নির্বাচন করলে তো ভাই একই দলের মানুষও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একজন আরেকজনের বিরুদ্ধে তুমুল বিরোধিতা করে, সেটা তো আছেই, থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে বিএনপি অথবা জামাত যারাই ক্ষমতায় যাক, একক সংখ্যাগরিষ্ঠতা পাক, যদি পায় তাহলে সরকার গঠন হবে দুই দল মিলে। মানে দুই দল না, এই দলের সাথে জোটে কিছু আছে, এই দলের সাথে জোটে আছে, বাট মানে মূল তো এবার খেলা তো হচ্ছে জামাত আর বিএনপির মধ্যে। এই দুই দলই সরকারে থাকবে। আমি যতটুকু এই দিক ওই দিক থেকে নানান ভাবে জেনেছি আর কি, এটা হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। অতএব এত এই এই চরমোনাইর যে ইয়েতে আপনার সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে যে বিএনপি আর জামাত মিলেমিশে ইলেকশন না সিলেকশন করছে, এটা কিন্তু ভ্যালিড একটা পয়েন্ট আছে। এইটা চরমোনাই কোনোভাবেই চায় না। এবং চরমোনাই যখন দেখেছে যে না, চরমোনাইকে তো এখানে ঢুকানোর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না, তখন তারা চিন্তা করেছে যে না, এদের সাথে থাকা যাবে না, আগে থেকেই সরে যেতে হবে। এখন এখানে একটা কথা বলেছে চরমোনাই পীর সাহেব, বক্তব্যটা আপনাদের একটু শুনাইলে বোধহয় ভালো হয়, একটু শুনে নেন তিনি কি বলেছেন। 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এ গ্রেডে আছি, 143টা সিট, 143 আসনে এ গ্রেড। এ গ্রেড, এ গ্রেডটা কি আজ পর্যন্ত আমি জানি না, যে এ গ্রেড মানেটা কি। এ গ্রেড এটা তো বলতে পারে নাই, তো এই এ গ্রেড হোক আর গ্রেড হোক, যেটা এটা কি জিনিসটা কি আসলে, এটা ওনারা জিজ্ঞেস করেন বা গ্রেড বানান করতে বলেন ইংলিশে, আমার বিশ্বাস পারবে না। কিন্তু এটা যে বললেন, ধরেন এ গ্রেড মানে মানে এটা কি বুঝায়, কি একটা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে বুঝায়, এই গ্রেড বুঝায়, মানে গ্রেড দিয়ে উনি নির্বাচনের মাঠের এটারে ওনার প্রার্থীদেরকে কি বুঝাইতে চেয়েছেন আমি জানি না। মানে নির্বাচনে তো আপনাকে কত ভোট পাবেন সেটা বিষয়, আপনার গ্রেড কি, মানে প্রার্থী এত দামি দামি প্রার্থী, নোবেল বিজয়ী ইউনুস টিনুস, এইটা প্রার্থী তো আপনাদের নাই। এ গ্রেড মানেটা কি এটা আল্লাহ জানেন। 143 এই গ্রেড তো আসছে, এখনো তো আসছে, কোনো সমস্যা নেই তো, এটা তো পাবেন আপনারা। 143 আসনে যেতে এ গ্রেড, আর বিসি গ্রেডও আছে বলে বলেছেন ওনার বক্তব্যে। তো এই এ গ্রেড আমরা বিসি বাদ দিলাম, এ গ্রেডে যেহেতু আছে, এটার তোর আর কোনো মিস নাই, এটা করার জন্য, মানে ফেল করার তো কোনো চান্স নাই। তো এই গ্রেডের গুলো ফিরে আসুক 100টা। আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি জানুয়ারির 19 তারিখ 2026, আজকের এই ভিডিওটা মনে রাখেন, চরমোনাইয়ের লোকজন এটা সেভ করে রাখেন, ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন। এবং বলে রাখলাম 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, চরমোনাই একটা আসনও পাবে না, এটা আজকে বলে রাখলাম, ভিডিও ডাউনলোড করে রাখেন। যদি একটা আসন পান, আপনারা কোনো জোট টোটে না যায়, যদি এক আসন পান, আমি ওই দিন চরমোনাই পীর সাহেবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো, এক আসন যদি পান, এটা আজকে বলে রাখলাম। আচ্ছা, এখন আমার এই কথাবার্তায় আমার চরমোনাইয়ের অনেক লোকজন আছে, এদের অনেকে আসছে ইসলাম প্রিয়, আমি এদেরকে খুব পছন্দ করি, যে কোনো ধর্মেরই, মানে যে কোনো ধর্ম নিয়েই কেউ কটাক্ষ করুক এটা আমি চাই না। এবং যে কোনো ধর্মের কেউ ধর্ম পালন করে সে তার মতো, আমি এটাকে পছন্দ করি না। তো চরমোনাইয়ের এখানে অনেক লোকজন আছেন, এবং এখানে কিন্তু আপনার এরা আসলেই মানে খুব ইমানদার মানুষ, খুব প্র্যাকটিসিং মুসলিম, এবং বাংলাদেশকে ভালোবাসে, এরকম অনেক অসংখ্য এদের আছে, কর্মী সমর্থকেরা আছেন।
তাদের কাছে আমার মানে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করে, তাদেরকে এমন ভাবে বোঝানো হয়েছে সেই বিষয়গুলো, তাদের ওস্তাদের প্রতি, হুজুরের প্রতি তাদের বিশাল একটা দুর্বলতা আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। সে ভালোবাসা থেকে তারা তাদের মতো করে মানুষকে কিন্তু মানে যখন আপনি ছোটবেলা থেকে আপনাকে একটা জিনিস বোঝানো হবে, আপনি কিন্তু ওইটা ওইভাবেই বুঝবেন। ধরেন আমি যদি মুসলমান না হইতাম, মানে মুসলমান পরিবারে জন্ম না নিতাম, আমি একটা খ্রিস্টান পরিবারে জন্ম নিতাম বা হিন্দু পরিবারে জন্ম নিতাম, আমি মুসলমান হইতাম কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারবো না, আল্লাহ আমাকে সেই হেদায়েত করতেন কিনা। তো তার মানে আমাকে ওই ছোটবেলায় যেটা বিশ্বাস করানো হয়েছে ওইটাই বড় হয়ে আমি হয়তো সেটা পরীক্ষা করেছি, নানান ভাবে চেক করার চেষ্টা করেছি আমি সত্যটাই পালন করছি না মিথ্যা করছি। বাট আমার গোড়াপত্তন কিন্তু হয়েছে আমার পরিবার থেকে। আপনার যখন ছোটবেলা একটা শিশুকে আপনি মাদ্রাসায় দিয়ে আসছেন, সেই মাদ্রাসায় সে তার উস্তাদের কাছে যেভাবে শিখছে, যেই যেই মানে একটা কোরআনের আয়াতকেই তারা যেভাবে ই করছে, ধরেন আমি তাদের এই বেদে বেদে মারফত নামে তাদের একটা বই আছে, সেটার আমি কিছু ইয়ে করছিলাম, আজকে একটু দেখার চেষ্টা করছিলাম। এই জায়গায় তারা একটা সূরার রেফারেন্স দিয়েছেন। সূরাটা হচ্ছে সূরা ফাতার 10 নম্বর আয়াত। সেখানে তারা আহ, বলেছেন যে কোরআনের আয়াতটাতে যেটার মানে দাঁড়ায় এরকম, যে যে ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল সে যেন নিজেকে নিজে হালাকাতের মধ্যে ফেলে দিল। এখন চিন্তা করিলে বুঝিতে পারিবেন যে ওই ব্যক্তি কি প্রকার কিয়ামত দিবসে পীর কেবলার সঙ্গী হইয়া উঠিবে। হাসরের দিন পথহারা হইয়া সে নানা দিক দৌড়াইতে থাকিবে। বন্ধুগণ, দুনিয়ার ধোকায় পড়িয়া কখনো আখেরাত খোয়াইবেন না। যারা দুনিয়ার লোভে পড়ে আখেরাত বরবাদ করিয়া দেয় তাহাদের মিসাল হিসেবে হযরত থানভীর রহমতুল্লাহ আলাইহির একটি নকল পেশ করিয়া দিলাম। এই নকল পেশ করিতে গিয়ে মানে এদের এদের কোনো ধরেন কোনো নবীর রেফারেন্স নাই, কোনো সাহাবীর রেফারেন্স নাই, কোনো কোরআনের রেফারেন্স নাই, হাদিসের রেফারেন্স। এদের রেফারেন্স খালি এদের এই এই যে থানবী, ওই রুমি, হযরত রুমি রহমতুল্লাহ আলাই, অমুক ও পাকিস্তানের অমুক হুজুর, ইন্ডিয়ার দিল্লির অমুক হুজুর, হ্যাঁ, হিন্দিতে উর্দুতে শের মের, এগুলো এদের এখানে আপনি পাবেন প্রচুর। তো এটাই হয়েছে, তিনি বললেন কি যে যেই ব্যক্তি বায়াতকে ভাঙিয়া দিল সে যেন নিজেকে নিজে হালাকাতের মধ্যে ফেলিয়া দিল। কোরআনের আয়াতের কিন্তু এইটুকু, আগে পরে কোনো কিচ্ছু কিন্তু নাই। তো আমি এই সূরা ফাতার এটা একটু আগে পরে পুরো ইয়েটা একটু পড়লাম এবং এটা শানে নজরুলটাও দেখলাম। তো সেখানে যায় দেখি যে সূরা ফাতাটা মূলত হুদাইবিয়ার সন্ধির সময়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে যারা আপনার করেছিল, বায়াত করেছিল, কিছু কি বলে এটাকে, বাংলা কি বলবো, মানে ওয়াদাবদ্ধ হয়েছিল বলা চলে। তো এইটার প্রেক্ষিতে আল্লাহ তাআলা হুদাইবিয়ার সন্ধি বলেন, মানে আল্লাহ রাসূল উনি তো যা করেছেন উনি তো সরাসরি আল্লাহর নির্দেশে করেছেন। উনি আল্লাহর নির্দেশে যে কথাটা বলেছেন সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূলের হাতে যারা এটার ব্যাপারে মানে দিল, অর্থাৎ সম্মতি দিল, সেটা যেন আল্লাহর কথার উপরেই যেন তারা সম্মতি দিল। বিষয়টা এটা, হুদাইবিয়ার সন্ধির প্রেক্ষিতে একটা কোরআনের আয়াতকে তিনি তার মতো করে এখানে 1.5 লাইন বসায় দিয়ে তারপরে তিনি বলে দিলেন যে এটা তার হাতে হাত করাই হলো গিয়ে বায়াত করতে হবে তার হাতে হাতে। আরো কয়েকটা আমি আপনাদেরকে আমি মানে খুব আপনাদের বিদ্রুপ করছি না, আপনারা ভাই, আমি আগেই বললাম যে আপনাদের ভেতরে অনেক আলেম থাকতে পারেন, অনেক ভালো মানুষও থাকতে পারেন। এই 5 আগস্টের যে আন্দোলনেও মাদ্রাসার শিক্ষার্থী, ইসলামী আন্দোলনের শিক্ষার্থীদেরও অনেকের আছে। আমি চাই যে ভাই আমার যদি ভুলে আপনি আমার ভুল শুধরায় দিয়েন। আমার যেটা ভুল মনে হয়েছে আমি আপনাদেরকে ছোট করে কিছু কথা বলি আপনাদের বইয়ের বিষয়গুলো নিয়ে। আমি এই যে আশেক মাসুক এবং ভেদে মারফত, এই 2টা বইয়ের থেকে 4-5টা পয়েন্ট আপনাদেরকে একটু বলে রাখি। আচ্ছা, এর মধ্যে ভেদে মারফতের 34 নম্বর পৃষ্ঠা থেকে আমি একটু একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া দেন। ভেদে মারফতের 28 নম্বর পৃষ্ঠায় এখানে বাবা
আমার বড় চিন্তা হইল যে কাফন চোর একটা চোরের বিষয় নিয়ে করছে আর কি। ওই চোর চুরি করতো, সে কাফনের কাপড় চুরি করতো, তো তাকে টাকা দিয়েছিল যাতে আর চুরি না করে, কিন্তু সে টাকা পেয়েও তারপর চুরি করেছে। তো ওই চোরের ব্যাপারে কথা হচ্ছে। বাবা, আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত, ওকে আর একটু পেছন থেকে পড়তে হবে, সরি। আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও। স্বপ্নের ভিতর খলিফা সাহেব জিজ্ঞেস করিলেন, হুজুর, আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই, তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? দরবেশ সাহেব বলিলেন, বাবা, আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে। এখন কিয়ামতের দিবস ওকে ছাড়িয়া আমি কেমনে ফুলসিরাত পার হইয়া যাইব? ওগো প্রাণের বন্ধুগণ, আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগায় রাখার কারণে যদি একজন চোরের মুক্তি হওয়ার আশা করা যায়, তবে হাক্কানি পীরের কাছে মুরিদ হইলে আপনাদের জন্য কতদূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়া দেখুন। শয়তানের একটা সীমা থাকা উচিত। মানে ওই চোর ওর কবরে গিয়েছিল ওর কাফন চুরি করতে, ওই হাত লেগে গিয়েছে চোরের ওর হাতের সাথে একটু, এই জন্য ওই চোরের জন্য বেহেশত, মানে ফুলসিরাত পার হওয়া মানে তো আপনি জান্নাতে যাবেন, বেহেশত ফরজ হয়ে গিয়েছে। আচ্ছা, আরেক জায়গায় আরেকটা ঘটনা দেখেন। তখনই, আচ্ছা এটা একটু বড়, কিন্তু আমি পুরোটা পড়ছি না, পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে। যে একজন মৃত মানুষকে জীবিত করে ফেলেছেন আর কি আল্লাহর ওলি, হ্যাঁ, হযরত শামসুদ তাবরিজি রহমতুল্লাহ আলাই এর নকল, ওনার একটা বর্ণনা। ওই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশা কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞেস করিলেন, হুজুর, আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিলেন? মানে যে মৃত ব্যক্তিকে জিন্দা করেছেন। তিনি বলিলেন যে, আমি বলিয়াছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হইয়া যাও, আমার আদেশে জীবিত হইয়া যাও। বাচ্চা বলিলেন, আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। এরকম অনেকগুলো এই বেদে মারফত আর এই যে আশেক মাসুক এই বই, এদের এই চর্মনারীর বই যদি আপনি পড়েন, তাহলে বুঝবেন যে কি পরিমাণে, মানে এই বলে না জাহেল, ওরে জাহেল, এরা যে কি পরিমাণে জাহেল, এটা আপনি বুঝতে পারবেন। ওই এই পর্যন্ত এই দুই পীর সাহেব আপনার সাপের কিচ্ছা, গরুর কিচ্ছা, বাইং মাছের কিচ্ছা, তারপরে সৌদিতে যায় ধরা পড়েছে, সেখানে গিয়ে সে তাকে